অ্যালেসিস ফার্মে একটি দিন। সকালের সূর্য অ্যালেসিস ফার্মের উপর একটি সোনালী আভা ছড়িয়ে দিয়েছে। গমের ঘূর্ণায়মান ক্ষেত এবং মাটির বৃত্তে গর্বিতভাবে দাঁড়িয়ে থাকা কাঠের শস্যাগারের উপর তার উষ্ণতা প্রসারিত করেছে। মৃদু বাতাসের মতো সুরে সুরে পাখিরা কিচিরমিচির করে তাজা মাটি এবং বন্য ফুলের ঘ্রাণ উপত্যকায় নিয়ে যাচ্ছিল। লিও, একজন যুবক ফার্ম হ্যান্ড, তার বাহু প্রসারিত করে এবং খামার বাড়ি থেকে বের হওয়ার সাথে সাথে একটি হাই তুলেছিল। আজ একটি বিশেষ দিন ছিল। বার্ষিক হারভেস্ট ফেস্টিভ্যাল ঠিক করেছিল এবং খামার প্রস্তুতি নিয়ে ব্যস্ত ছিল। তার প্রথম স্টপ ছিল মুরগির খাঁচা, যেখানে মুরগিরা তাদের প্রাতরাশের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করত। তার কাঁধে একটি ছোট খাবারের বস্তা রেখে লিও মাটি জুড়ে দানা ছড়িয়ে দেয়। ক্লোভার নামক একটি বিশেষভাবে উচ্ছৃঙ্খল মুরগি তার বুটটি খোঁচা দিয়েছিল, তার অংশ দাবি করেছিল। ঠিক আছে, ঠিক আছে, ধৈর্য ধর ক্লোভার। লিও মুচকি হেসে তাকে অতিরিক্ত মুঠো ছুঁড়ে দিল। এরপর তিনি গরুর চারণভূমিতে যান। খামারের কোমল দৈত্য ম্যাপেল নামে একটি বাদামি এবং সাদা গাভী লিওর বাহুকে ধাক্কা দিয়েছিল যখন সে তার খালি তাজা খড় দিয়ে ভরেছিল। অন্য গরুগুলো অনুসরণ করল, সকালের রোদে তাদের লেজগুলো অলসভাবে ঝাঁকুনি দিচ্ছে। দুপুর ঘনিয়ে আসার সাথে সাথে লিও বাগান থেকে পাকা সবজি তুলতে কৃষকদের সাথে যোগ দেয়। মোটা টমেটো, কুঁচকানো গাজর এবং ভুট্টার সোনালী কান তাদের ঝুড়ি ভর্তি গ্রামের বাজারে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত। উৎসবের জন্য তাজা পণ্যের প্রয়োজন ছিল এবং অ্যালেসিস ফার্ম সর্বদা সরবরাহ করে। বিকেলে খামার বাড়ি থেকে বেকিং পাইয়ের গন্ধ ভেসে আসে। ঠাকুরমা এলিস রান্নাঘরে ব্যস্ত ছিলেন, তার বিখ্যাত আপেল পাইয়ের জন্য ময়দা তৈরি করতে। লিও উষ্ণ আপেলের একটি টুকরো লুকিয়ে রেখেছিল, তার আগে সে মজা করে কাঠের চামচ দিয়ে তার হাত সরিয়ে দেয়। ধৈর্য ধর যুবক, ভালো জিনিসের সময় লাগে, সে এক পলক দিয়ে বলল। সূর্য অস্তমিত হতে শুরু করলে লিও এবং খামারের লোকেরা একটি কর্কশ আগুনের চারপাশে জড়ো হয়েছিল। তারা গল্প ভাগাভাগি করে, ভুট্টা ভাজা এবং একটি পুরানো বাঁশিতে গান বাজানোর সময় হাসি বাতাসে ভরে যায়। ফায়ারফ্লাইরা ছোট তারার মতো ঝিকিমিকি করে রাতের তালে তালে নাচে। লিও যখন ঘাসের উপর শুয়েছিল, অবিরাম আকাশের দিকে তাকিয়ে সে হাসল। অ্যালেসিস ফার্ম কেবল জমি এবং ফসল ছিল না, এটি ছিল বাড়ি, উষ্ণতা, হাসি এবং স্মৃতিতে ভরা, যা সারা জীবন স্থায়ী হবে। আগামীকাল উৎসব আরও বেশি আনন্দ নিয়ে আসবে, তবে আপাতত খামারটি চাঁদের মৃদু আভায় বিশ্রাম নিয়েছে, আরেকটি সুন্দর দিনের জন্য প্রস্তুত।